আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ভিডিওতে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ৯ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ, যেমন √5, √7, √10। আমাদেরকে প্রমাণ করতে হবে এই সংখ্যাগুলো অমূলদ। একদম সহজ। দেখেন, প্রথমে প্রমাণ। √5 একটি অমূলদ সংখ্যা। আমরা ধরে নেব √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, প্রথমে মনে করি √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে √5 ইকুয়ালস টু ফি/কিউ। কারণ প্রত্যেক মূলদ সংখ্যাকে আমরা ফি/কিউ আকারে লিখি। এখানে ফি একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা। আমরা একটা সাইড নোট লিখি যে এখানে ফি এবং কিউ পূর্ণ সংখ্যা, ফি কিউ পূর্ণ সংখ্যা। এবং সহমৌলিক সংখ্যা। যেখানে কিউ ইজ গ্রেটার দেন 1। আমি আবার বলছি, √5 ইকুয়ালস টু ফি/কিউ। এখানে ফি কিউ পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, যেখানে কিউ ইজ গ্রেটার দেন 1। তার মানে কিউর মান 1 থেকে বড় হতে হবে। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করি। √5 স্কয়ার ইকুয়ালস টু ফি/কিউ স্কয়ার। আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এবার রুট আর স্কয়ার বাদ থাকে কত? 5। আর এখানে ফি স্কয়ার বাই কিউ স্কয়ার, বা 5 ইকুয়ালস টু ফি স্কয়ার। আর এখানে কিউ কে আমরা কিউ স্কয়ার কে এইভাবে লিখি, কিউ ইন্টু কিউ। সুতরাং 5 কিউ, এখানে কিউ দুইটা থেকে একটা এদিকে নিয়ে আসি আর গুণন পদ্ধতিতে। 5 কিউ ইকুয়ালস টু ফি স্কয়ার বাই কিউ। আমরা এই অংশকে একটা সমীকরণ দিতে পারি, যে 1 নং সমীকরণ। এখন আমরা সমীকরণটির দিকে লক্ষ্য করলে দেখব যে সমীকরণটির বাম পক্ষ পূর্ণ সংখ্যা, যেখানে কিউ একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা। তার মানে 5 এবং কিউর গুণফল পূর্ণ সংখ্যা। এবং ডান পক্ষে ফি স্কয়ার এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কথা আছে যে সংখ্যা দুইটি সহমৌলিক সংখ্যা। তার মানে ফি স্কয়ারকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে সংখ্যা পাবো ওই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 5 কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু ফি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়।
তাহলে এই সমীকরণটির বাম পক্ষ যদি পূর্ণ সংখ্যা হয় কিন্তু ডান পক্ষ যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে আমরা এই সমীকরণটিকে লিখতে পারি 5q is not p square by q। তাহলে এই সমীকরণটি যদি সমান না হয়, আমরা যে লিখলাম যে √5 ইকুয়ালস টু ফি বাই কিউ, তাহলে √5 ফি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। অর্থাৎ √5 is not ফি বাই কিউ। এখন √5 যদি ফি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে না পারে, তাহলে আমরা যে মনে করি লিখলাম যে √5 একটি মূলদ সংখ্যা, তার মানে √5 মূলদ সংখ্যা নয়। সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। আর √5 যদি মূলদ সংখ্যা না হয়, তাহলে √5 কি সংখ্যা? √5 একটি অমূলদ সংখ্যা। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। প্রুভড। আমি আবারও বলছি যে আমরা প্রথমে প্রমাণ করলাম যে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা মনে করি যে √5 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাকে আমরা লিখতে পারি ফি বাই কিউ আকারে। √5 ইকুয়ালস টু ফি বাই কিউ, যেখানে ফি কিউ পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এবং কিউর মান 1 থেকে বড়। এবার আমরা এই সমীকরণটির উভয় পক্ষে বর্গ করি, যেমন এখানে √5 হোল স্কয়ার, এখানে ফি বাই কিউ হোল স্কয়ার। তারপর রুট এবং স্কয়ার বাদ থাকে কত? 5, আর এখানে ফি স্কয়ার বাই কিউ স্কয়ার। 5 ইকুয়ালস টু ফি স্কয়ার কিউ স্কয়ারকে আমরা কিউ ইনটু কিউ আকারে লিখলাম। এখানে 5 আর কিউ মানে একটা কিউকে 5 এর সাথে গুণ করলাম, তাহলে 5q ইকুয়ালস টু ফি স্কয়ার বাই কিউ। এখন আমরা দেখলাম যে সমীকরণটির বাম পক্ষ একটি পূর্ণ সংখ্যা কিন্তু ডান পক্ষ পূর্ণ সংখ্যা নয়। তার মানে এখানে হবে 5q is not ফি স্কয়ার বাই কিউ, মানে 5q এবং ফি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। এই কারণে 5q is not ফি স্কয়ার বাই কিউ। আর এই অংশ যদি সমান না হয়, তাহলে √5 ফি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং √5 is not ফি বাই কিউ। √5 যদি ফি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে না পারে, তাহলে √5 একটি মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে √5 যদি মূলদ সংখ্যা না হয়, তাহলে √5 কি সংখ্যা? √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, সবাই বুঝছেন? একইভাবে আমরা প্রমাণ করতে পারি √7 একটি অমূলদ সংখ্যা, √10 একটি অমূলদ সংখ্যা। এখানে পার্থক্য হবে শুধু √5, এখানে √5 বা এখানে √5, যত জায়গায় এখানে 5 আছে, 5 এর পরিবর্তে আমরা 7 লিখব, তাহলে আমাদের হয়ে যাবে √7 একটি অমূলদ সংখ্যা। আবার যদি আমরা √10 লিখি, তাহলে এখানে যে জায়গায় √5 আছে ওই জায়গায় আমরা √10 লিখব, যেখানে 5 আছে ওখানে 10 লিখব। এইভাবে আমরা প্রমাণ করে ফেলবো √5 একটি অমূলদ সংখ্যা। একইভাবে √2, √3 যে কোনো সংখ্যা আসুক, যদি বলে প্রমাণ করো যে এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, আমরা একইভাবে প্রমাণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অঙ্কটি বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।